নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলেছি। আজকে রেসিপিটা হচ্ছে পালং শাক দিয়ে মাছের মাথা। এই রেসিপিটা হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি আর খুবই দারুণ খেতে লাগবে। আর যেসব বাচ্চারা একদম শাক পাতা খেতে পছন্দ করে না সেই সব বাচ্চারা হাত চেটে মুটে খাবে। আর যেসব বন্ধুরা আমার পালং শাক একদমই পছন্দ করে না সেই সব বন্ধুরাও হাত চেটে মুটে খাবে। আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যেসব বন্ধুরা আমার নতুন চ্যানেলে সেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করুন। পালং শাকের রেসিপিটা করার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা আমি কেটেও নিয়েছি, ঠিক এইভাবেই কেটে নেবো, খুব বড় না ছোটো না। আর পালং শাকটা অবশ্যই ভালো করে বেছে কেটে নেবেন। আর পালং শাকটা ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নেবেন, না তো পালং শাকে অনেক নোংরা থাকে। এখন আমি পালং শাকটা সরিয়ে দেবো। এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি 4 দিয়ে করে। মাছের মাথার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। নুন হলুদটা ভালো করে মাছের মাথার মধ্যে মাখিয়ে নেবো। মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো রেডি। এটাকে এখন ছড়িয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি আগেই একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি ছেড়ে দেবো। মাছের মাথাগুলোকে আমি এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো এক সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম, এক সাইড ভালো করে ভেজে নেব। এবার সমস্ত মাছ আমি উল্টিয়ে পাল্টে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, তোমরা পারলে ইলিশ মাছের মাথা ব্যবহার করতে পারো বা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। অবশ্যই তেলের মধ্যে কড়াই দিয়ে দেবো 2 ছোটো থেকে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চালাতে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি নাড়ি করে হালকা করে ভেজে নিই। পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই আদা রসুনটা পেঁয়াজের সাথে হালকা 1 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গ্যাসটা ভালোভাবে কেটে যায়। আদা রসুনটা আমার 1 মিনিট ধরে ভালো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল করো সেই বুঝেই ঝালটা দেবো। মশলাটা হালকা আমি একটু নাড়িয়ে করে ভেজে নেবো। কিছুক্ষণ ভেজেই জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো, না তো মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে 1 মিনিট ধরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু পিস পিস করে কেটে রেখেছিলাম মাছের ঝোলের মতো। সেই আলু দুটোকে দিয়ে আসলে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। আলুগুলোকে আমি ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। আলুটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তারপর থেকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আলুর সাথে নুনটা ভালো করে মিশে যাবে আর জলটা ফুটে উঠবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে, আলুটাও আমার নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। এবার পালং শাকগুলো ভালো করে নাড়িয়ে চুড়ে মিশিয়ে নেব। পালং শাকগুলো আমার নাড়িয়ে চুড়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পালং শাকটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবে ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে ফিরে আসলাম। ঢাকাটা খুলবো। পালং শাকটা আগের থেকে অনেক কমে গেছে। এবার ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। শাকগুলো একদম নরমও হয়ে গেছে আর কমেও গেছে। এবার যেই মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম পালং শাকগুলোর উপরে আমি দিয়ে দেবো। এবারে এইগুলোকে আমি খুব ভালো করে মাছের মাথাটা পালং শাকটার মধ্যে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব। তোমরা যারা যারা আমার এই নতুন ভিডিওটাকে দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছের মাথাটা যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটার মধ্যে একটু দিয়ে জল দিয়ে দেবো। পালং শাক দিয়ে আবারও নাড়িয়ে চুড়ে দেবো ভালো করে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা ভালো মতন শাকটা সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে আবারও ঢাকাটা খুলবো। বেশ ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নেবো। তোমরা যেভাবে ঝোল খেতে চাও ঝোল রাখবে আর মাছটা সিদ্ধ করে নেবে। তোমরা যদি নুন কম মনে ভাবো তাহলে নুনটা চেক করে একটু নুন দিয়ে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে ভালো পালং শাকটা ভালো করে সিদ্ধ হয়, মাছের মাথাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও টেনে যায়।
2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা আমি খুলবো। আবারও আমি ভালো করে নেড়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে পালং শাকের। মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি লাগিয়ে নেব। মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা একদম সম্পূর্ণ হালকা বা পুষ্টিকর রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেলে একতলা অনায়াসে ভাত খেয়ে নিতে পারবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়ে নিতে। আর যেসব বন্ধুরা পালং শাক খায় না, মাছের মাথা দিয়ে পালং শাক হাত চেটে মুটে খেয়ে নেবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলে যারা নতুন তারাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রান্না ভালো হলে কমেন্ট করে জানাবেন।